2024 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিনিয়োগের সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য বলে মনে করা হচ্ছিল। দেশটির অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী থাকায় মার্কিন ডলারের মূল্য প্রায় 10% বেড়ে যায়। সেই সময় দেশের অর্থনীতি ও শ্রমবাজার ভালো পারফর্ম করছিল। ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্যমাত্রার দিকে ধীরে ধীরে কমছিল মুদ্রাস্ফীতিও। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। 2025 সালের 2 এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন সব বাণিজ্য অংশীদারের ওপর সমানভাবে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে এবং আর্থিক বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও পরবর্তীতে কিছু শুল্ক কমানো বা স্থগিত করা হয়েছে, তবে এর মধ্য দিয়ে যে আস্থাহানি তৈরি হয়েছে তা থেকে বাজার এখনো বেরিয়ে আসেনি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, কারণ এই শুল্ক কার্যত সব বাণিজ্য অংশীদারকেই প্রভাবিত করেছে। ফলে এখন ফেডারেল রিজার্ভের ওপর চাপ বাড়ছে, হয়তো তাদের সুদের হার কমাতে হতে পারে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য। এই আশঙ্কায় ডলারের মূল্য আবারও কমে এসেছে 2024 সালের সেপ্টেম্বরের অবস্থানে। এখন প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলারের অবস্থান কতটা নিরাপদ? প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন অর্থনৈতিক নীতিতে সেই আস্থা কি টালমাটাল হয়ে উঠেছে? বিগত 2 দশকে যখন কোনো অর্থনৈতিক বা আর্থিক সংকট দেখা দিয়েছে, তখনই বৈশ্বিক বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলার বা ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ট্রেডযোগ্য বিশাল সম্পদের কারণে এই বন্ডগুলোকে সবচেয়ে নিরাপদ বলে ধরা হতো। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। ট্রাম্পের ঘোষণার পর বিনিয়োগকারীরা ঝুঁকেছে জাপানি সরকারি বন্ড ও সোনার দিকে। দীর্ঘমেয়াদী মার্কিন সুদের হার বেড়েছে, বিশেষ করে 10 বছরের ট্রেজারি বন্ডের ফলন, যা যুক্তরাষ্ট্রের গৃহঋণ, গাড়ি ঋণ ও ব্যবসায়িক ঋণের জন্য মূল মানদণ্ড। একই সাথে ডলারের মূল্য কমে এসেছে, যা আগে মার্কিন বাজারে সংকট থাকাকালেও স্থিতিশীল থাকত। ট্রাম্পের নীতির কারণে শুধুমাত্র ডলারের মূল্য নয়, বরং ডলারের দীর্ঘমেয়াদী প্রাধান্য ধরে রাখার প্রাতিষ্ঠানিক কাঠামো এখন প্রশ্নের মুখে। তিনি শুধু ফেডারেল রিজার্ভের স্বাধীনতাকেই আক্রমণ করেননি, বরং আইন শৃঙ্খলার শাসনের ওপরও আঘাত হেনেছেন। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে এসেছে, কারণ তারা ডলার ভিত্তিক ব্যবস্থাকে আর আগের মতো বিশ্বাস করতে পারছেন না। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন তিনি ডলারের মান ইচ্ছাকৃতভাবে কমাতে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় যেতে পারেন, যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানো যায়। ডলারকে সরিয়ে দেওয়ার স্বপ্ন অনেক দেশেরই বহুদিনের, কিন্তু বাস্তবে কেউই এখনো সেই জায়গা নিতে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের তুলনায় চীন, জাপান বা ইউরোজোনের বিনিয়োগযোগ্য সম্পদ কম আকর্ষণীয়। চীনের অর্থনীতিতে এখনও পুঁজির প্রবাহ সীমিত, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন নয়, ইউরোপেও রাজনৈতিক অস্থিরতা রয়েছে। ফলে এই অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে বিনিয়োগকারীদের আস্থা দুর্বল। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি কি ডলারের পতনের শুরু, নাকি একটি সাময়িক এক প্রতিক্রিয়া? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস ও সুদের হার সংক্রান্ত ধারণার বড় পরিবর্তন আসে। ফলে হেজ ফান্ডগুলো তাদের আগের বিনিয়োগ বিক্রি করে দেয়। এই ঘটনা মার্কিন বন্ডে চাহিদা কমিয়ে দেয়, সুদের হার বাড়ে এবং ডলারের মান পড়ে যায়। এছাড়াও বৈচিত্র্য আনার লক্ষ্যে অনেক দেশ তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলার নির্ভরতা কমিয়ে অন্য মুদ্রায় বিনিয়োগ শুরু করেছে। তবে এই প্রবণতার সীমা আছে। অন্যান্য দেশের আর্থিক বাজারে না তো সেই পরিমাণ নিরাপদ সম্পদ আছে, নাই রয়েছে পর্যাপ্ত লিকুইডিটি যা বড় আকারে বৈশ্বিক মূলধন ধারণ করতে পারে।
সবকিছু বিবেচনায় এখনই ডলারের শীর্ষস্থান থেকে ছিটকে পড়া সম্ভব নয়, তবে পরিস্থিতি আগের মতো নিরাপদও নয়। জাপান, ইউরোপ, চীন সবখানেই রয়েছে আর্থিক ও রাজনৈতিক দুর্বলতা, কিন্তু ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভিত এখন ঝুঁকির মুখে। ফলে বিশ্ব অর্থনীতির এই অনিশ্চিত সময়ে ডলার অনেক বেশি চাপের মধ্যে রয়েছে। বর্তমানে ডলারের প্রাধান্য ধরে রাখা মূলত অন্যদের দুর্বলতার কারণে। এই সুযোগে যদি কেউ প্রস্তুতি নেয় এবং নিজস্ব অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করে, তাহলে আগামী দিনের মুদ্রাবাজারে বড় পরিবর্তন দেখা যেতে পারে।